কয়েকদিন ধরে গ্রামে প্রবল বৃষ্টি হচ্ছিল, অথচ তখন ছিল ফসল কাটার সময়। কিন্তু কিছুদিন আগেও সব ঠিকঠাকই ছিল। ফসল কাটার সময় এসে গিয়েছিল এবং সবকিছু সুন্দরভাবে চলছিল। ভাই, এবছর সবার ফসল বেশ ভালো হয়েছে। ঠিক বলেছ ভাই, আমি এবছর ফসল বেচে মহাজনের সব ঋণ শোধ করে দিব। আর আমি ঘরের মেরামত করব। অনেক দিন ধরে ভাবতাছি ঘরটা একটু মেরামতি করব, কিন্তু টাকাই জোগাড় করতে পারতাছি না। চল কাল দেখা করি। আচ্ছা ঠিক আছে, দেখি সময় মতো বৃষ্টি হলে অবশ্যই ফসল ভালো হবে এবার। শোনো, এবার তো ফসল মোটামুটি ভালোই হয়েছে। যদি ওপরওয়ালার সময় মতো বৃষ্টি দেয় তাহলে তো ভালোই হবে। আমাদের উপর থাকা ঋণগুলোও শোধ করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছ। এবছর সব ঠিক হবে। যদি এভাবে ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমরা ঘরও ঠিক করতে পারবো না, আর ঋণগুলোও শোধ করতে পারবো না। তুমি চিন্তা করো না, নিশ্চয়ই এবার সবকিছু ঠিকই থাকবে। ঠিক আছে, তাই হোক। না হলে তো জমিদার আমাদের জমি নিয়ে নেবে। অনেক দিন ধরে ঋণ শোধ করা হয়নি। হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়, বিদ্যুৎ চমকে ওঠে, প্রবল বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি তো থামছেই না। এখন কি হবে? আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহর ওপর ভরসা রাখো, সব ঠিক হবে। হে আল্লাহ, তুমি বৃষ্টি থামিয়ে দেয়, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু বৃষ্টি থামল না, আর সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। জমিতে শুধু জল আর জল। কৃষকদের সমস্ত পরিশ্রম মাটির সাথে মিশে গেল। বাবুলের ফসলও সব নষ্ট হয়ে গেল। পরের দিন সকালে বাবুল খেতে গিয়ে হতবাক হয়ে যায়। সারা রাতের বৃষ্টিতে তার যত যত্নে গড়া ফসল সব নষ্ট হয়ে গেছে। পানি জমে মাঠ একেবারে ডুবে গেছে। ফসলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। বাবুল দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। মনে হয় যেন তার পরিশ্রমের সব স্বপ্ন বৃষ্টির জলে ভেসে গেছে। হে ওপরওয়ালা, এবার আমাদের সব আশা ডুবে গেল। এখন আমি মহাজনের ঋণ কিভাবে শোধ করব? ধ্বংসের পরও ঋণ তো ঋণই থাকবে। এরপর বাবুল মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়। গ্রামের মহাজন তার বাড়িতে রওনা হলো। মুখে কঠিন ভাব, হয়তো টাকা নেবে, না হলে জমির কাগজ ফিরিয়ে নেবে। বাবুল, আমার জমির পাওনা টাকাগুলো ফেরত দে। এ বছরের টাকাগুলো এখনো তুই সুদ করিসনি। জলদি করে টাকা আন। মহাজনজি, ফসল নষ্ট হয়ে গেছে। এবার বৃষ্টি আর ঝড়ে কিছুই রইল না মাঠে। সব শেষ হয়ে গেছে। একটু সময় দিন, আমি নিশ্চয়ই আপনার টাকা ফিরিয়ে দেব। অনেকবার তোকে সময় দিয়েছি, আর দিতে পারবো না। কথা দিয়ে কথা রাখিসনি তুই। এবার যদি টাকা না দিতে পারিস তাহলে জমির কাগজপত্র আমার হাতে দিয়ে দে। আমি আর অপেক্ষা করতে পারবো না। হিসাব এখনই চুকিয়ে ফেল। না মহাজন, এই রকম করবেন না। দয়া করুন। আমরা যদি জমি হারাই তাহলে রাস্তায় বসে যেতে হবে। বাচ্চারা না খেয়ে থাকবে, আমরা কিভাবে বাঁচব? আপনিই তো গ্রামের সবার ভরসা। একটু দয়া করুন, মাত্র কয়েকদিন সময় দিন। আমি চেষ্টা করব সব শোধ করে দেওয়ার। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, আর তারপর আর কোনো বড় অবকাশ নেই। ওই 2 দিনের মধ্যে টাকা না দিলে তোমার জমির কাগজপত্র আমি নেব। আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছি, কিন্তু এবার অপেক্ষা করা যাবে না। হিসেব চুকিয়ে দাও, না হলে জোর করে ব্যবস্থা করে নেব।